আঙ্কেল। হ্যাঁ হ্যালো আন্টি। আরতি মা কেমন আছো? আমি ভালো আছি আঙ্কেল, আপনি? আমি ভীষণ ভালো, ফিট। মনোহর তোকে নিতে স্টেশনে ঠিক সময় গিয়েছিল হ্যাঁ তো? আন্টি, একদম। এবার কিন্তু মা তুমি অনেকদিন বাদে আমাদের এখানে এসছো। হ্যাঁ কি করবো আঙ্কেল, কাজের থেকে সময়ই পাই না। এইবার মাস খানেকের জন্য এসেছি, মন ভরে আরাম শুনছো করে তো? নেবো। লজে কোনো গেস্ট আছে নাকি? একটা ট্রেকিং এর গ্রুপ ছিল, কালকেই চলে গেছে, আর এখন এই লজ শুধু তোমার জন্য। ও, দারুণ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবি নাকি ভেতরেও যাবে? আরতিমা ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়ই, তো। হ্যাঁ নিশ্চয়ই। আন্টি। অর্জুন খাবার দাও। হ্যাঁ, হ্যাঁ। মনোহর মালগুলো ভেতরে নিয়ে এসো। চল। এসো 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 এসো, হ্যাঁ এসো, হ্যাঁ। আর সব খবর সাবধানে। কি? খুব ভালো আন্টি। এই নাও, ভাপ নাও, আরাম লাগবে। হ্যাঁ, ভাপ নাও। এখন একটু ভালো লাগছে? লাগছে না? হে ভগবান, কি করি এখন, কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আন্টি? ওর শ্বাসকষ্ট শুরু হয়েছে, আর ডক্টর পান্ডেও এখন বাড়িতে নেই। ওকে শহরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু 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 কি আঙ্কেল? দেখো তো মা, তুমি আজই এখানে এসেছো, আর ওর আঙ্কেল আপনিও ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া দরকার, আর আপনি আমার কথা ভাবছেন। চলুন তাড়াতাড়ি করুন, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া যাক। চলো চলো, সাবধানে। মা, তোমাকে একলা এখানে ফেলে রেখে যেতে একদম ভালো লাগছে না। আপনি আপনি আমার চিন্তা করবেন না আঙ্কেল, আপনি এখন আন্টির কথা ভাবুন। সাবধানে। এখানে অর্জুন কাকা আর মনোহর আছে তো। হ্যাঁ, ওরা তো আছে, কিন্তু গেস্ট হাউসে যদি কেউ থাকতে আসে তখন কি হবে? আঙ্কেল আমি ছোটবেলা থেকে এখানে আসছি, আমি সব জানি কি করতে হ্যাঁ। হবে। আমি সব সামলে নেব, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, মা। আপনি আন্টির খেয়াল রাখুন। আমরা এগোলাম মা, চলে এসো। তুই হ্যাঁ, সাবধানে আন্টি। থাকিস মা। হ্যাঁ চলো, আপনিও। চল, নিজেকে একটু সামলাও, চলো। বাবা মনোহর, আন্টিকে ভিতরে বসাও। ধরো এটা। চলো বাবা, তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে। বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই সময় কি হতে পারে? হয়তো মনোহর হবে। বলুন, কে আপনি? আরে কি চাই আপনার? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আরে কে আপনি? আপনার রুম দরকার? আপনার কি রুম দরকার? এই যে এই নিন, এইখানে আপনি আপনার নাম আর ঠিকানা লিখে দিন, আর এখানে সাইন করুন। আগে রুমের ভাড়া 200 টাকা। কোনো ব্যাপার না, ফর্মালিটিস কাল সকালেও হতে পারে।
এই নিন চাবি। আপনার রুম নাম্বার 4। এই যে এইদিকে, বাঁদিকে বাঁদিকে ঘুরুন, সামনেই পাবেন। ভীষণ আজব লোক আছে, ঠিক মতন কথাও বললো না, আর জামা কাপড় কি আজব ধরনের পরেছিল। নাম কি লিখেছে? আরে এটা এটা কি লিখেছে ও? আমার তো কিছুই মাথায় ঢুকছে না এইসব। আর এই পেন তো গলে গেছে, এটা কি করে হলো? পোশাক দেখে মনে হচ্ছিল তো মোটর সাইকেলে এসছে। বাইরে গিয়ে দেখি। ম্যাডাম, সাহেব আর মিম সাহেব ট্রেনটা পেয়েছেন, কিন্তু আপনি এই সময় বাইরে কি করছেন? ও এইমাত্র একজন গেস্ট এসছেন, দেখে অসুস্থ মনে হলো। ওর পোশাক আর হেলমেট দেখে মনে হলো ও মোটর সাইকেলে এসছে, কিন্তু এখানে তো কিছুই নেই। ম্যাডাম, হতে পারে যে ওর মোটরসাইকেলটা খারাপ হয়ে গেছে, অথবা অতিরিক্ত জার্নির ফলে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আপনি ওকে কোন ঘরটা দিয়েছেন? রুম নাম্বার 4। ঘর নম্বর 4। কিন্তু ওই ঘরে তো টাওয়েল আর চাদরও পাল্টাতে হবে। ও তো তাড়াতাড়ি যাও, উনি ঘুমিয়ে না পড়েন। আচ্ছা ম্যাডাম, এখন অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন গিয়ে, আমি সব সামলে নেব। সাহেব, দরজা খোলা? সাহেব, আমি আপনার ঘরের বেডশিট আর টাওয়েল পাল্টাতে এসেছি। সাহেব, সাহেব, আপনার ঘরে বেডশিট আর টাওয়েল পাল্টাচ্ছি।
অর্জুন কাকা, আপনি? কি হয়েছে? ফিউজ তো ঠিক আছে, মনে হচ্ছে পাওয়ার গেছে। সকালের মধ্যে চলে আসবে। তুমি শুয়ে পড়ো মা। আচ্ছা। অর্জুন কাকা, হ্যাঁ, মনোহরকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল ও? জানি না মা, ওর ঘরেও নেই। কাল রাতে যখন ও সাহেব আর মেম সাহেবকে ছাড়তে স্টেশনে গেল, তারপরে আর ফেরেনি। হয়তো বাইরে আছে, আমি দেখে নিচ্ছি। কোথায় যেতে পারে? ও, আপনি বেরোচ্ছেন? আচ্ছা, তাহলে আমি আপনার বিল তৈরি করছি। আসলে আমি আমাদের স্টুয়ার্ট মনোহরকে খুঁজছি। আপনি ওকে কোথাও পাঠাননি তো? না, কিন্তু কাল রাতে ও এখানে এসেছিল না? আসেনি? আচ্ছা, ঠিক আছে। ও চাদর আর তোয়ালে চেঞ্জ করতে এসেছিল, তাই না? না, আসেনি? তুমি যাও আচ্ছা, ঠিক আছে। যাও ওকে, আমি ওকে অন্য কোথাও খুঁজছি। যাও। ঠিক আছে, ঠিক আছে। এটা তো মনোহরের চেন। এটা কি করে গলে গেল? মনোহর রুম নাম্বার 4-এ নিশ্চয়ই গেছিল। তাহলেও ওই লোকটা মিথ্যে কেন বলছে? এই অপরিচিত আসলে কে? ওহ, আঙ্কেল আর আন্টি যদি এখানে থাকতেন। হ্যাঁ? এটা কি হচ্ছে? এই এই লাইটসগুলো বারবার নিচে জ্বলছে কেন? কাল রাতেও ঠিক এরকমই হয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে। শুনুন, দেখুন, আমি প্রফেসর জগন কিরণ নামের একজন লোককে খুঁজছি। এই নামের কোনো লোক কি আপনার এখানে? আগে কিরণ নামের কোনো লোক নেই এখানে। ও তো নিজের নামও বদলাতে পারে। দেখুন, লোকটা লম্বা, উচ্চতার আর ফর্সা রঙের। আরে আমি বলছি তো এখানে ওইরকম কোনো লোক নেই। ও কালো রঙের লেদারের জ্যাকেট পরেছিল আর প্যান্ট পরেছিল, হয়তো হেলমেটও পরেছিল। হ্যাঁ হ্যাঁ, ও রুম নাম্বার 4-এ আছে, Oh my ওইদিকে। God! আপনি কি ওনাকে চেনেন? শুনুন, ইনি রুম নাম্বার 4-এর গেস্টকে চেনেন। আমারও গিয়ে একবার দেখা উচিত। আমার কথাটা শোনো। আমার কথা শোনো, তোমার এখানে থাকা উচিত নয়। সরে যাও। আমার সঙ্গে চলো, না। সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। তুমি আমার সঙ্গে চলো। দেখো, তুমি যদি কাউকে ছোঁ তা কি হয় দেখো। তুমি আমার কথা শোনো। সরে যাও। দাঁড়াও। না, সরে যাও। বাঁচাও! আহ! 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 বাঁচাও!
এনার কি হয়েছে ডক্টর? ইনি খুব জোরে ইলেকট্রিক শক খেয়েছেন, যার কারণে ওনার হাত পুড়ে গেছে আর উনি মরতে মরতে বেঁচে গেছেন। ওনার সাথে কথা বলতে পারি? দেখুন, এনার অবস্থা খুবই খারাপ হচ্ছে। এনাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। Okay, you চলো proceed. চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, একটু সামলে, সাবধানে। আরতি দেবী, এসব হলো কি করে? ইন্সপেক্টর সাহেব, এইসব রুম নাম্বার 4-এর গেস্টই করেছেন। ওর ওর পুরো মুখটাই নীল। শরীর নীল? কি বলছেন আপনি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি একদম ঠিক বলছি। ওর শুধু মুখটাই না, ওর পুরো হাতটাও নীল। কাল রাতেও যখন ও লজে এসেছিল, ও হেলমেট আর গ্লাভস পরেছিল। এই জন্য আমি কিছু দেখতে পাইনি। কিন্তু আচ্ছা, ওনার নাম ঠিকানা তো আছে আপনার কাছে? এইটা মানুষের তো লেখা বলে মনে হয় না। ওই নীল মানুষটা কে ছিল? ও কোথা থেকে এসেছিল? যতক্ষণ না ওকে পাওয়া যায়, পুলিশ আমার কথায় বিশ্বাস করবে না। আরে, এটা তো রুম নাম্বার 4-এর চাবি। তার মানে ওই লোকটা এখানেই আছে। আরে কি হয়ে গেল আমার? কি হয়ে গেল আমার? কি হয়ে গেল? কি হয়ে গেল? এটা তো ডক্টর পান্ডের বাড়ি, কিন্তু উনি তো এখানে নেই। তাহলে কে হতে পারে? আরে, দরজাটা তো খোলা আর তালাটাও ভাঙা। কি হয়ে গেল আমার? আমায় যেতে দাও, আমার যাওয়াটা জরুরি। ওই লোকটাকে আমায় খুঁজতে হবে। ছাড়ো, ডাক্তারকে ডাকো, যাও ডাক্তারকে ডাকো। যাচ্ছ না কেন? যাও, ডাক্তারকে ডাকো। জায়গা থেকে উঠবেন না। ডোন্ট বি এক্সাইটেড, প্লিজ। শান্ত হয়ে যান। ইন্সপেক্টর, দেখুন, আমিও এই ব্যাপারেই এসেছি। আমাকে বলুন যে কে সেই ব্যক্তি যে মনোহরকে এত নৃশংসভাবে মেরেছে আর আপনার এই অবস্থা করেছে। ইন্সপেক্টর, ওই লোকটা আমারই বোকামির ফল। আমি একজন সায়েন্টিস্ট আর 10 বছর ধরে রিসার্চ করছি। সেদিন যখন আমি আমার সায়েন্টিস্ট বন্ধুদের আমার রিসার্চের ব্যাপারে বললাম, প্রফেসর, এত বছর ধরে আমাদের অর্গানাইজেশন আপনাকে টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু আজও জানি না আপনি রিসার্চটা কিসের উপর করছেন। ডক্টর জগন,
আপনি সবসময় বলেন যে আপনার আবিষ্কার বিজ্ঞানের জগতে হইচই ফেলে দেবে। আপনার আবিষ্কারটা কি? আসুন, এই দেখুন, এই দেখুন, এই হলো আমার সারা জীবনের মেহনতের ফলাফল। কিন্তু এটা কি? বলছি। আর এই চেয়ারটা কিসের? আপনারা তো জানেনই যে মানব শরীরের ভেতরে এক ধরনের ইলেকট্রিক্যাল কারেন্ট থাকে। যখন আমরা কোনো হার্টের ইসিজি নিই, ব্রেনের ইইজি, সেই সময় ওই কারেন্টকে মনিটর করা হয়। যখন কোনো মানুষের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, সেই সময় ওই স্পন্দনকে চালানোর জন্য আমরা শক থেরাপির ব্যবহার করি। আর যখন কোনো মানুষের মৃত্যু হয়, সেই সময় তার শরীরের ওই কারেন্ট গায়েব হয়ে যায়। হ্যাঁ, এই কথাটা তো পুরো সত্যি, কিন্তু এর সঙ্গে আপনার আবিষ্কারের যোগাযোগ কি? যোগাযোগ আছে জেন্টলম্যান, যোগাযোগ আছে। এটাই তো আমার সন্ধান। 10 বছরের রিসার্চের পর আজ আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে একজন মৃতের শরীর থেকে হারিয়ে যাওয়া ইলেকট্রিক কারেন্ট আবার দিয়ে তাকে জীবন্ত করে তুলতে পারি। মরে যাওয়া মানুষকে আমি জীবন দিতে পারি। তার মানে এত বছর ধরে দেওয়া আমাদের টাকা শুধু এইটা বলার জন্য আপনি খরচ করেছেন যে আপনি মৃতকে জীবিত করতে পারেন? হ্যাঁ, আর এটা আমি প্রমাণ করতে পারি। কিন্তু তার জন্য একটা লাশের প্রয়োজন আছে, যার জন্য আপনাদের সাহায্যের দরকার। প্রফেসর জগন, আমার মনে হচ্ছে আপনার একটু বিশ্রামের প্রয়োজন। এত বছর ধরে রিসার্চ করতে করতে মনে হয় আপনার মাথাটা খারাপ হয়ে গেছে। আপনি আমাদের শুধু বোকা বানাননি, আমাদের টাকাও নষ্ট করিয়েছেন। আপনারা আমাকে একটা সুযোগ দিন, ব্যাস, যে কোনো উপায়ে একটা লাশের ব্যবস্থা করে দিন। আমরা এই লাশ আনবো কোথা থেকে? আপনি অযথাই আপনার আর আমাদের সময় নষ্ট করিয়েছেন। আপনার এই রিসার্চ আমাদের কোনো কাজে লাগবে না। আর এরপরে আমাদের থেকে আর কোনো রকম সাহায্যের আশা করবেন না। চলে আসুন সবাই। প্রফেসর জগন, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু এর জন্য আপনাকে আমার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাকে মজার পাত্র বানানোর জন্য এই মূর্খগুলোকে একবার তো দেখিয়ে দেবই যে আমি যেটা বলেছি সেটা একদম সত্যি। এ তো মরে গেছে। হি ইজ ডেড। কে কুমার, 15 কোহিনূর বাংলো, মহাবীরনগর। মহাবীরনগর তো অনেকটাই দূর এখান থেকে। আমি কোনো বিপদ না নিয়েই এই লাশটা চুরি করতে পারি। আমার তো একটা লাশের প্রয়োজন আছেই। এখানের আশেপাশে তো কেউ নেই যে এই অ্যাক্সিডেন্টটা দেখেছে। একেই আমার এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করব, আর এই মানুষটাকে আবার জীবন দান করতে পারবো। ওকে, গুড। Excellent. This is correct. Very good. এরপরে কারেন্ট গেলেই এ জীবিত হয়ে উঠবে। কিছু হলো না।
মনে হচ্ছে কারেন্টের পরিমাণ বাড়াতে হবে। এতেও কিছু হলো না। ও মাই গড! কোনো তফাৎ হলো না এতটা কারেন্ট যাওয়ার পরেও। কি হচ্ছে? সিস্টেমে কোনো গড়বড় হয়নি তো? এখানে তো সব ঠিক আছে। হ্যাঁ, ইটস অল ওয়ার্কিং। এরকম কেন হচ্ছে? মনে হচ্ছে এর থেকেও বেশি কারেন্টের প্রয়োজন। হ্যাঁ, নো! ও গড! এত কারেন্ট যাওয়ার পরেও এত কারেন্ট যাবার পরেও জানি না 10 বছরের আমার পরিশ্রম কি হচ্ছে সব। ফর গড সেক! সমস্ত মেহনত বৃথা গেল, সমস্ত মেহনত চলে গেল। 10 বছরের রিসার্চ বেকার হয়ে গেল। সব বেকার, বেকার হলো সব। এসবের কোনো মানে হয় না। কি হলো? প্রফেসর জগন, তুমি তো কামাল করে দিয়েছো। তুমি মৃতকে জীবন্ত করতে পারো। তোমার সন্ধান বেকার হয়নি। কিন্তু এর রংটা নীল হলো কি করে? হ্যাঁ? আমি দুনিয়াকে বলবো যে আমি মৃতকে। যখন আমার জ্ঞান ফিরলো তখন বুঝলাম যে আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কিরণকে জীবন্ত দিয়েছি, কিন্তু ওটা শরীর, যার মধ্যে আত্মা নেই। ও কিছু অনুভব করতে পারে না। দেখুন, আপনিও সেই মেয়েটার মতনই বলছেন যে সেই ব্যক্তিটাকে নীলমুখ বলছিল, আর আপনি বলছেন যে সে একটা লাশ, মৃত। ও নীল রঙের, তার কারণ ওর শরীরে ইলেকট্রিক কারেন্ট আছে। ও এক বিদ্যুতের খোলা তার। ওকে ছোঁয়ার মানে হলো মৃত্যু। ওকে ছুঁয়ে কেউ মৃত্যু বরণ করার আগে আমাদের ওকে খুঁজতে হবে। আপনি যা বলছেন সব সত্যি বলছেন প্রফেসর। আমি জানি ওই নীল মানুষটা এখন কোথায় আছে। ওই নীল মানুষটা ভেতরে আছে ইন্সপেক্টর। আমি ওকে এখানেই দেখেছি। ওর দেহ থেকে বিদ্যুৎ বেরোয়, ওর স্পর্শে টিভি চলতে শুরু করে, ফ্যান ঘুরতে থাকে। শুনলেন ইন্সপেক্টর, শুনলেন? আমার কথা আপনার বিশ্বাস হচ্ছিল না। ওই লোক ভীষণ বিপজ্জনক। প্রফেসর জগন, আপনি আমায় আমার কাজ করতে দিন। এটা পুলিশ কেস, আর আমি জানি যে আমাকে কি করতে হবে। আপনি ওর সাথে আমার একবার দেখা করতে দিন, হয়তো আমার কথা শুনবে। আপনার ওকে ধরুন। আরে আপনি দেখুন, এগিয়ে যান। ইন্সপেক্টর, ওকে গুলি করে কিচ্ছু করা যাবে না। ও মারা গেছে। ওর বেঁচে থাকার জন্য ইলেকট্রিক কারেন্টের প্রয়োজন। পজিশনস। শোনো, তুমি যেই হও না কেন বাইরে বেরিয়ে এসো। আপনারা সরে দাঁড়ান।
আমি বলছি বাইরে আসো। এই সেই নীল মানুষ ইন্সপেক্টর, এই হলো সেই মানুষটা। ইন্সপেক্টর ওর কাছে যাবেন না। সবাই এগিয়ে এসো, কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। হাত উপরে করো, গ্লাভস খোলো। দেখুন দেখুন, ও নীল রঙের হাত। ওকে ছোবেন না, ওকে ছোবেন না, ছোবেন না, ছোবেন না, ছোবেন না, ছোবেন না। কিরণ, কিরণ দাঁড়াও, কিরণ দাঁড়াও, দাঁড়াও কিরণ, কিরণ দাঁড়াও। দেখো, তোমায় এই বিপদ থেকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করব। তুমি এখান থেকে কোথাও যেও না। দেখো কিরণ, কিরণ দাঁড়াও, কিরণ। ও কোন দিকে যেতে পারে? এটা খোলো। আমার ল্যাব যেটা আছে, ও এখান থেকে পালিয়েছিল। ওখান থেকে গেটে ওই লজ এখানে। এই রাস্তাটা যায় মহাবীর নগরে। আরে মহাবীর নগর ওর বাড়ি। মানে এর মানে হলো পুরনো স্মৃতি ওর মনে আছে। ও নো, ও এখান থেকে নিজের বাড়ি 15 কোহিনুর বাংলোর দিকে গেছে। বাবা, তুমি কোথায় বাবা? চলে এসো না বাবা। বাবা, তুমি কোথায় বাবা? চলে এসো না বাবা। তুমি কোথায় বাবা? চলে এসো না বাবা। তুমি কোথায়? তোমাকে কতদিন দেখিনি বাবা। তুমি চলে এসো না বাবা। বাবা, চলে এসো না। তোমাকে কতদিন দেখিনি বাবা। জয়, জয়, আপনি কে জয়, সোনা আমি। বাবা? হ্যাঁ হ্যাঁ জয়, আমি 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 তোমার তোমার বাবা। বাবা, তুমি নীল কি করে হয়ে গেলে? বাবা, তুমি কিছু বলছো না কেন? না না সোনা, আমাকে 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 ছুঁস না। বাবা, আমি জানতাম তুমি আসবে। এবার সব ঠিক হয়ে যাবে। জয়, 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 এই পেছনে যাও, পেছনে যাও। ওকে ছুঁয়ো না, ওকে ছুঁয়ো না, পেছনে যাও। আমি আমার এই ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চাই। তুমি এটা করতে পারো না। তুমি দেখেছো তুমি ছুঁলে কি হয়। এগুলো সব তোমার জন্যই হয়েছে প্রফেসর, শুধু তোমার জন্যই হয়েছে। আমি আমি তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলাম। আমায় মাফ করে দাও কিরণ, আমায় মাফ করে দাও। তুমি আমাকে আবার কেন বাঁচালে? আমায় মাফ করে দাও। আমি ভুলে গিয়েছিলাম যে প্রকৃতির নিয়মের সাথে খেলার আমার কোনো অধিকার নেই। আরে জীবন আর মৃত্যু তো ঈশ্বরের হাতে। তোমায় জীবন দান করে আমি বড় ভুল করেছি, আমায় মাফ করে দাও। এটা কোনো জীবন,
আমি আমি আমার আমার নিজের ছেলেকেও ছুতে পারছি না। যাকেই আমি ছুঁই সেই আমি ছুলেই সে মারা যায়। প্রফেসর, তুমি আমাকে রাক্ষস করে দিলে। রাক্ষস, আমি আমি রাক্ষস হয়ে গেছি। কিরণ, কিরণ, দূরে 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 আমার আপনি স্বামী। দূরে থাকুন। কেন? কিন্তু ওকে ছুতে দিচ্ছেন না কেন? নিয়ে যাও, ওকে বোঝাও। কিন্তু কিরণ, কিরণ, উনি বেঁচে যাবে তো? যেভাবে যেভাবে ওই ইলেকট্রিকের কারেন্ট কম হচ্ছে, ওর শরীরও কমজোরি হচ্ছে। আর যে মুহূর্তে ইলেকট্রিক কারেন্ট শেষ হয়ে যাবে, শরীর মৃত হয়ে যাবে। না, না, না। সব আমার জন্য হয়েছে। কি করলাম আমি? দেখুন, আপনি একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন প্লিজ। ঠিক আছে। আমি আমার বাবাকে একবার ছুতে পারি? না বাবা, না। খুব অদ্ভুত লাগছে। আমি আমি দুর্বল অনুভব করছি। কিরণ, আপনাকে আবার বাঁচিয়ে আমি বড্ড ভুল করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন।